যে বাংলাদেশের সবচেয়ে বড় হাফেজ এবং কারি আব্দুল হক সাহেব তিনি আমাদের জন্য একটা কবিতা রচনা করেছেন। তোমরা কি শুনবা? আমার সাথে তোমরা পড়বা। এই কবিতার নাম দিয়েছে বিশ্ব সেরা হাফেজ। বলো কি? সকলেই তো বলছো না, বিশ্ব সেরা। বিশ্ব সেরা হাফেজ কে হতে চাও না? হাত তুলে দেখি। হতে চাও কে? ইনশাআল্লাহ। আমার এই কবিতা দিয়ে বক্তব্য শেষ হবে। আমার সাথে আমি পড়াবো, তোমরা পড়বে। হিফজ করা সহজ করা। হিফজ করা সহজ না? সহজ। আল্লাহ বলতে ওয়ালা ইয়াসতানা ইনশাআল্লাহ আলাইহি আমি কোরআনকে হিফজ করার জন্য সহজ করি। সহজ। বলো হিফজ করা সহজ করা। হিফজ করা মজার করা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। দেখো শুনুন না, হিফজ করা কি বলা? মজার করা। আবার বলো হিফজ করা সহজ করা। হিফজ করা মজার করা। পড়লে পড়া শরবত। পড়লে কিন্তু পড়াটা একবারে শরবতের মতো হয়, মিষ্টি, তাই না? অনেকে ঠিক মতো পড়ে না, তার কাছে এটা একটু কঠিন মনে হবে। এই জন্যই তিনি কবিতা বলছেন পড়লে পড়া শরবত। পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। না পড়লে মনে হবে কি মনে হচ্ছে আমার জন্য অনেক কঠিন। অনেকেই দেখা যায় এক পারা দুই পারা তিন পারা পড়ছে, আর পড়তে যায় না ঠিক মতো, নিয়মিত করে না, সার্থক শোনায় না, বক্তা শোনায় না, তার কাছে পর্বতের মনে হয়। এই জন্য তিনি কবিতা বলছেন পড়লে পড়া শরবত, না পড়লে পড়া পর্বত। চোখে দেখে মুখে পড়ব। অনেকেই না দেখে পড়ে, না দেখে পড়লে কিন্তু এরকম ইয়াদ হবে না। এই জন্য তিনি বলছেন চোখে দেখে মুখে পড়ব। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম। সেখানে একটা মাদ্রাসা আছে, দারুল কুরআন মাদ্রাসা। সেখানে ছাত্ররা হাফেজ হওয়ার পর ছাত্রছাত্রী উভয় বসুন হাফেজ যত মুখস্থ করতে হয়, সাথে সাথে কুরআন ওরা মুখস্থ লিখতে হয়। মুখস্থ লিখতে হয়, আমাকে লেখা দেখাবে। তোমরা আমার চোখে দেখে মুখে পড়বো, কানে শুনে হিফজ করবো। অনেকে আস্তে আস্তে পড়ে শোনাই যায় না, তারপর আর কিছু ইয়াদ হবে না। এই জন্য তিনি বলেছেন কানে শুনে হিফজ করবো। আচ্ছা, এখানে লুকমা ছাড়া কে কে সবক দিতে পারে? হাত তুলে দেখি। লুকমা ছাড়া, আচ্ছা লুকমা ছাড়া 5 পৃষ্ঠা করে কে কে সবক দিতে পারে? দেখি কেউ আছে? কেউ আছে? আচ্ছা 5 পৃষ্ঠা সবক দিতে পারে দৈনিক কে আছে? দেখি 5 পৃষ্ঠা করে হিফজের সবক। হিফজের সবক কে দিতে পারে? আচ্ছা আমি দিতে পারি নাই এই মাসে, এই মাসটাও দেরি আছে। যারা হিফজ করো 5 পৃষ্ঠা করে সবক দিতে পারবা, এরকম কে আছে? দেখি কয়জন? দাঁড়াও দেখি, দাঁড়াও। লুকমা ছাড়া 5 পৃষ্ঠা সবক দিতে পারবে? এই যে একজন দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি পুরস্কার রেখে গেলাম। আমাদের এখানে মাসুদ পুরস্কার রেখে যাব। যারা লুকমা ছাড়া 5 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা করে সবক দিতে পারবে তাদের প্রত্যেকের জন্য পুরস্কার। আমি 10টা পুরস্কার রেখে গেলাম, ঠিক আছে?
আমি কিন্তু খবর নিব এবং পুরস্কার দেওয়ার সময় আপনি পুরস্কার দেওয়ার সময় ছবি রেখে আমাদের ছবি পাঠাবেন, ঠিক আছে? তাহলে যেটা উনি লিখেছেন, উনি বলেছেন যে আমরা কি পড়তেছিলাম, উনি বলেছেন যে কানে শুনে হিপস করব, কানে শুনে হিপস করব। আর কি বলছেন? লোকমা ছাড়া ঝলক দিব, বলো লোকমা ছাড়া ঝলক দিব। যারা অভিভাবক রয়েছেন অনেকেই শুধু তাড়াতাড়ি কিভাবে হিপস শেষ করা যায় সেটার প্রতি আমরা খেয়াল রাখি, কিন্তু আসলে কিন্তু তা না। বাচ্চা যত লোকমা অর্থাৎ ভুল ছাড়া অনেকে থেকে থেকে সবক দেয়, কষ্ট করে এমন ভাবে পড়ে এক আয়াতের পর আবার দেখা যায় যে একটু থেমে যায়, এরকম না, একবারে স্ট্রেট পড়বে। এই জন্য তিনি লিখেছেন লোকমা ছাড়া সবক দিও, বিশ্ব সেরা হাফেজ হব। সত্যতা কবিতাটা না আমরা শিক্ষকদেরকে দিয়ে দিয়েছি, তারা আপনারা মুখস্থ করে নেবেন। যারা আজকে অভিভাবক রয়েছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। মায়েরা বাবারা যেখানে আছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা যারা এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে ভর্তি করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একজন হাফেজে কোরআনের পিতা মাতা হওয়া এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আপনারা শুনে খুশি হবেন, বর্তমানে আমার তানজুমাতে প্রায় 30,000 ছাত্রছাত্রী যারা কোরআনের হিফজ করছে। এই বছর আমাদের প্রায় 1,500 ছাত্রছাত্রী যারা হিফজুল কোরআন অ্যাওয়ার্ড নেবে বাংলাদেশ তিনমুখী সম্মেলন কেন্দ্র থেকে এই বছর। আমি যেটা মনে করি আমাদের প্রত্যেক বছর প্রায় 10,000 ছাত্রছাত্রী যারা ভর্তি হয় তারা হাফেজ হতে পারে না। কি কারণ হতে পারে না? এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফিক লাগে। ভাইরা বাবারা, আমরা যতই তানজুমাতে ভর্তি করি অনেকেই বলছেন যে এখানে টাকা বেশি, তারপরে এখানে অনেকে টিকতে পারে না। এগুলোর নিয়ে মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাকে যদি কবুল করেন তাহলেই আপনার বাচ্চাটা হাফেজ হতে পারে। আর আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করেন যে আপনি হাফেজে কোরআনের পিতামাতা হতে পারবেন তাহলেই সেটা সম্ভব। এর আগে আমি বলেছিলাম আমি অনেক শাখায় যাই হিফজুল কোরআন, তার যখন সবক শেষ হয় তো অনেকেই বলে যে পঞ্চম শ্রেণী পাস করে আসছে এক বাচ্চা, পঞ্চম শ্রেণী পাস করে আসছে, প্রিন্সিপাল কোনোভাবে ভর্তি করবে না। প্রিন্সিপাল বলছে যে এই বাচ্চার হাফেজ হওয়া অসম্ভব, পঞ্চম শ্রেণী পাস করে আসছে। অভিভাবক এক মাদ্রাসার তিনি মুহাদ্দিস বড় মাপের আলেম, তার এই ছেলেটাই ছোট ছেলে, আর বাকি আরেকটা মেয়ে বা দুটা মেয়ে আছে, তার নিয়ত ছিল হাফেজ বানাবে কিন্তু বাইরে থেকে দূরে দিতে পারে নাই। তো অনেক রিকোয়েস্ট করে ভর্তি করানো হয়েছে। যেই বাচ্চা শিক্ষকরা প্রিন্সিপাল সহ ধারণা করেছিল সেই বাচ্চা হাফেজ হতে পারবে না, কিন্তু সেই বাচ্চা মাত্র 1.5 বছরে সে একজন আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছে। এটা কি কারণে? তাওফিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফিক। মায়েরা বাবারা, এই যে